আসসালামু আলাইকুম। বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার। এই কথাটি বলেছেন বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দর্শক বুঝতেই পারছেন যে দেবপ্রিয় ভট্টাচার্যের মতন অর্থনীতিবিদরা, বিশেষজ্ঞরা কি পরিমাণ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। তাদের কাছে হিসাব অত্যন্ত পরিষ্কার যে বাংলাদেশের এখন যেই রিজার্ভের পরিস্থিতি, তাতে করে যে পরিমাণ বিদেশি ঋণ সেটি পরিশোধ করার মতন অবস্থায় আছে কিনা সরকার, সেটি পরিষ্কার। এবং এই কারণে দেখেন, বাংলাদেশে যে এসেছিলেন ডোনাল্ড লু, প্রথমেই তিনি যে সরকারি পর্যায়ে সফর করেছেন বা যার সঙ্গে মিট করেছেন সেই সালমান এফ রহমানের কাছে প্রথমেই বলেছেন যে মার্কিন বিনিয়োগকারীদের পয়সা কবে ফেরত দেওয়া হবে, কবে তারা পয়সা পাবে এবং পরিস্থিতি কি। পিটার ডিয়াস, মার্কিন রাষ্ট্রদূত, তিনি দৌড়ে গেছেন বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি জানতে। কেননা মার্কিন বিনিয়োগকারীরা তারা বাংলাদেশে যে তেল, গ্যাস, আইটি সেক্টরে ইনভেস্ট করেছে, এখন তারা সেই বিনিয়োগের অর্থ অর্থাৎ লাভের অর্থ তারা ফেরত পাচ্ছে না। এই যে পরিস্থিতি, তারপরে আবার বিদেশি নানান প্রকল্পের যে ঋণ, সেই ঋণ পরিশোধ সব মিলিয়ে একটা হিমশিম অবস্থা। এবং সরকারও স্বীকার করছে, কিন্তু পুরোটা স্বীকার করছে না, তারা আমতা আমতা করছে। কিন্তু পরিস্থিতিটা তো যে নাজুক, সেটি টের পেয়েছে আমাদের অর্থনীতিবিদরা। তো দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, দেশ এই মুহূর্তে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে পড়েছে। আমাদের রাজস্ব বাড়েনি, সরকারের খরচ বাড়ানোর কোনো অবস্থা নেই, এমনকি বিদেশি ঋণ পরিশোধ করার মতো অবস্থাও নেই সরকারের। বৃহস্পতিবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেলে কেমন বাজেট চায় শীর্ষক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মাহবুবুল আলম, বিসিসিআই সভাপতি, তিনি পরিচালনা করেন। অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী ওয়াশিকা আয়েশা খান, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ হাতেম, তিনি বিকেএমই এর সভাপতি, তিনি উপস্থিত ছিলেন। আচ্ছা, দেবপ্রিয় বলছেন যে গত 10 বছরে ব্যক্তি পর্যায়ে রাজস্ব সেভাবে বাড়েনি। এখনো যদি করোনার কথা বলেন, তাহলে অর্থনীতির বিবেচনায় ঠিক হলো না। অর্থনীতির দোহাই দিচ্ছে সরকার, সেই কারণেই খোঁচাটা দিলেন তিনি তাদেরকে। আমাদের সঙ্গে অনেক সময় আইএমএফ এর মিলবে না, তবে মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনীতির বিষয়ে দেশীয় অর্থনীতিবিদরা একটা ঐক্যমত্যে পৌঁছেছেন। তিনি বলেন, গত 15 বছরের হিসাব যদি ধরেন, তাহলে এত জটিল আর্থিক পরিস্থিতি হয়েছে বলে আমার মনে হয় না। এই জটিল আর্থিক পরিস্থিতি আরও জটিল হয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে। সেটা আপনি পণ্য মূল্যই বলেন আর বাজারে মন্দার কথাই বলেন। দেবপ্রিয় বলছেন, পৃথিবীতে এখন যে ধরনের রাজনীতি হচ্ছে, তার ফলে আমাদের আঞ্চলিক রাজনীতি এবং ভূ কৌশলগত বিভিন্ন ধরনের পরিস্থিতি অর্থনীতিকে প্রভাবিত করছে। এবারের বাজেট অত্যন্ত জটিল পরিস্থিতির ভেতরে আসছে, তাই এই বাজেট অন্য যে কোনো বছরের থেকে কঠিন হবে। সর্বোপরি বাংলাদেশ এই মুহূর্তে আইএমএফ এর সঙ্গে একটি শর্তযুক্ত ঋণের মধ্যে রয়েছে। সব প্রতিশ্রুতি প্রতিপালন করার বাধ্যবাধকতা রয়েছে। তো দর্শক বুঝতে পারছেন যে উদ্বেগ উৎকণ্ঠা কোথায় যে ঠেকেছে, যে দেবপ্রিয় ভট্টাচার্যের মতন মানুষ বলছেন যে বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।